হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে কোনো রকম সাবজেক্টিভ বিষয় নিয়ে আমি আসিনি, তো বলতে পারো আজকে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য একজন ভারতীয় হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা একজন নাগরিক হিসাবে তোমাদের এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো প্রত্যেকে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অনুরোধ থাকলো ভিডিওটাকে পুরোটা দেখার। কি দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা রয়েছে বড় বড় করে যে 1 এপ্রিল বা 1 এপ্রিল 2026 থেকে প্যান কার্ডের বড় বদল। দেখো, প্যান কার্ড বলতে আমরা কি জানি? প্যান কার্ড মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এবং আমরা এই যে পরীক্ষার ক্ষেত্রে যদি বলা হয় যে আইডেন্টি কার্ড হিসাবে অনেকেই তোমরা আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যাও, এটাও এক প্রকারের আইডেন্টিটি। ওই জন্যই বললাম যে এটাতে কিন্তু 10টা ডিজিটের একটা সংখ্যা থাকে যেটা তোমার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বিশেষ করে বলা হয় এই প্যান কার্ডের দ্বারা। তো সেই প্যান কার্ডের কিছু কিছু রুলস কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং সেটা লাগু হবে 1 এপ্রিল, অর্থাৎ যে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু লাগু হতে চলেছে। এবং এটা করছেন কারা? সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। প্রথমেই দেখব যে কেন এই পরিবর্তন, এই নিয়মগুলোকে কেন পরিবর্তন করা হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছ নিয়মটা পরিবর্তন করার কারণ হচ্ছে প্রথমত স্বচ্ছতা। এর মধ্যে ট্রান্সপারেন্সি রাখাটা ভীষণ দরকার। চারিদিকে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজি লকারের কেন দরকার পড়ছে, বা এই যে এআই অনেক কিছু কি করছে, আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল বা সেই নিরাপত্তার ঘেরাটোপকে পার করে যাচ্ছে। তো তার জন্য এবার আমাদের এই সিকিউরিটিটাকেও আরো স্ট্রং করতে হবে। তো সেইখানে স্বচ্ছতা রাখাটা ভীষণ দরকার। অর্থনৈতিক লেনদেনে কিন্তু স্বচ্ছতা আনা হচ্ছে। সহজীকরণ, সাধারণ মানুষের জন্য কিছু নিয়মকে সহজ করা হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই প্যান কার্ডের ইউজ বা প্যান কার্ড রিলেটেড অনেক ইনফরমেশন এখনো অজানা। তো সেই সমস্ত জিনিসপত্র থেকে রুখতে কিন্তু সাধারণ মানুষের জন্য এই নিয়মটাকে সহজ করা হবে। আর কি, রাজস্ব ভিত্তি যে যারা কর, যাদের ইনকাম ট্যাক্স অনেকেই আছে, যে কারণ জানুন একটা সীমার পরে যারা সেই টাকাটাকে ইনকাম করছে তাদের জন্য সরকারকে একটা ন্যূনতম ট্যাক্স পে করতে হয়। তো অনেকেই সেটাতে ফাঁকি দেন। তো সেই কর ফাঁকি রোধ করার জন্য এবং অর্থনৈতিক প্রবাহকে ঠিক রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা। লক্ষ্য হচ্ছে একটাই, লেনদেনের উপরে নজর রাখা এবং অহেতুক ঝামেলা কমানো। এবার দেখবো আমরা কি কি পরিবর্তন। এতদিন পর্যন্ত কিন্তু যেটা তোমাদের গাড়ি কেনার আগে লাগতো, যে 2 লক্ষ টাকা বা 50,000 60,000 টাকার তুমি যখনই কোনো বাইক, বা আগেকার দিনে দামটার তো পরিবর্তন হচ্ছেই, আগে কিন্তু 5 লক্ষ টাকার নিচে কি, যদি তুমি 2 লাখ টাকার কেনো বা 10 লাখ টাকার কেনো তোমাকে প্যান কার্ড দেখাতে হতো। কিন্তু এখন 5 লক্ষ টাকার নিচে আর প্যান কার্ড লাগবে না, বা যদি তোমার কাছ থেকে চায় তাহলে তুমি কিন্তু সেই রুলস গুলো দেখাতে পারবে যে এখন থেকে কিন্তু 5 লক্ষ টাকার নিচে কোনো রকম গাড়ি ক্রয় করলে, অর্থাৎ বুঝতেই পারছো 5 লক্ষ টাকার নিচে তো 4 চাকা একটু চাপের, বাট সেখানে কিন্তু বাইক, স্কুটি এ ধরনের ভেহিকলস হতে পারে, সেখানে কোনো রকম প্যান কার্ড লাগবে না। আগে দেখতে পাচ্ছ যে কোনো মূল্যের গাড়ি বা বাইক কিনলেই প্যান কার্ড লাগতো, কিন্তু এখন 5 লক্ষ টাকার বেশি দাম হলে তবেই প্যান কার্ড লাগবে, আদারওয়াইজ লাগবে না। বাইক বা স্কুটার কেনার সময় আর কিন্তু প্যান কার্ড দেখানোর কোনো ঝামেলা থাকলো না। আর 5 লক্ষ টাকার ওপরে যদি কোনো গাড়ি ক্রয় করা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্যান অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে। নেক্সট হচ্ছে উৎসব এবং উদযাপনের ক্ষেত্রে। আগে কি হতো, 50,000 টাকার বেশি যদি কোনো জায়গায়, সেটা তুমি শপিং করতে যাও বা কোনো রেস্টুরেন্টে, হাইফাই লোকেদের হাইফাই ব্যাপার, তো সেই সব ক্ষেত্রে যদি 50,000 টাকার বেশি বিল হতো তাহলে কিন্তু প্যান কার্ড অনিবার্য ছিল, যে তাকে প্যান কার্ড শো করতে হবে বা প্যান নাম্বারটা লাগবে। বাট এখন কিন্তু সেটা পরিবর্তিত হয়ে কি করা হয়েছে, 1 লক্ষ টাকার খরচে কিন্তু এই প্যান কার্ডের কোনো প্রয়োজন থাকলো না। পারিবারিক অনুষ্ঠান বা রেস্তোরাঁর খাওয়ার খরচটাও কিন্তু আরো সহজ হয়ে উঠলো। আমাদের জন্য এটা প্রযোজ্য নয়, যাই হোক। পরে দেখছি বিদেশ ভ্রমণ, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে কি হতো, আগে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে যদি তোমার সেই বিদেশের বৈদেশিক মুদ্রা পরিবর্তন করো বা টাকা পয়সা ক্যারি করার ক্ষেত্রে প্যান কার্ডও অনিবার্য ছিল। বাট এখন দেখতেই পাচ্ছ 50,000 টাকার বেশি প্যাকেজ বা কারেন্সি এক্সচেঞ্জে আগে প্যান কার্ড লাগতো,
বাট এখন থেকে কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত খরচে প্যান কার্ড বাধ্যতামূলক আর থাকলো না। তোমরা এখানে যাই দেখছো তাই মনে হচ্ছে যে ম্যাম এগুলো তো আমাদের আয়ত্তার বাইরে, বাট কখনো কখনো যদি মনে হয়, কারণ প্যান এটা খুব সিকিউরিটি, আমরা পার্মানেন্ট অ্যাকাউন্টের সাথে আমাদের প্রথম চিন্তা মাথায় আসে হচ্ছে টাকা পয়সার ব্যাপার। তাহলে এখানে বুঝতেই পারছো এখানে হাইলি সিকিউরিটির ব্যাপার স্যাপার গুলোর জন্যই কিন্তু এই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোট ফ্যামিলি ট্রিপ বা ট্যুর প্যাকেজ বুকিং এ এখন বড় স্বস্তি হলো, যে প্যান কার্ড না থাকলে বুকিং করতে পারতো না বা কিছু, সেটার কিন্তু কোনো ঝামেলা আর থাকছে না। তারপরে জমি এবং সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এখানে যদি কোনো প্রপার্টি প্রপার্টি কেনা বেচার ব্যাপার হয়, আগে কিন্তু 10 লাখ এর লেনদেনের ক্ষেত্রে কিন্তু সেই জমির যখন ক্রয় বিক্রয়ের ব্যাপার ছিল সেই লেনদেনের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড অনিবার্য ছিল। এখন সেই 10 লক্ষ টাকাটার পরিবর্তন হয়ে কত করা হয়েছে, সেটা কিন্তু 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা পর্যন্ত এখন ছাড় থাকবে। ছোট জমি বা ফ্ল্যাট কেনা বেচায় কিন্তু কাগজপত্রের জটিলতা এখন কমানো হলো। নেক্সট দেখি, যেটা আমাদের সতর্কতা, যেখানে কঠোর নিয়ম, এই যে সতর্কতার সময় যেখানে নিয়ম কঠোর, সরকারের নজরদারি এবং আপনার দায়িত্ব। অবশ্যই কি কি করতে হবে দেখো, নগদ লেনদেনের ক্ষেত্রে কিছু কঠোর সীমা করা হয়েছে। সতর্কতা কি বলছে, 1 বছরে মোট 1 লক্ষ টাকার বেশি নগদ জমা বা তোলায় প্যান কার্ড বাধ্যতামূলক কিন্তু হয়ে যাচ্ছে। একটা বছর মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 1 এপ্রিল থেকে, অর্থাৎ এই বছর যদি ধরি 2026-এর 1 এপ্রিল থেকে 2027-এর 31 মার্চ, এই যে একটা বছরে বলা হচ্ছে যে 1 লক্ষ টাকার বেশি যদি নগদ অ্যাকাউন্টে জমা পড়ে এবং তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা বাধ্যতামূলক হলো গেল। এবং এর কিছু ক্ষেত্রে এই সীমা 20 লক্ষ টাকা পর্যন্ত ছিল। মানে ভাবো তাহলে এতক্ষণ খুব ছাড় দেখে আসলাম, এই কারণে একটা জিনিস মনে রাখবে যে এখন কিন্তু জিএসটি স্ল্যাব আমরা তিনটে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, একটা 5%, একটা 18% এবং একটা 40%। এবং এই 40%টা কিসের কিসের ক্ষেত্রে লাগু হয়েছে সেটাও আমরা কিন্তু দেখেছি, যে এখন বিভিন্ন ইম্পোর্টেড গাড়ি এবং টোবাকো বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। এবার তোমার ধারণা অনুযায়ী তাহলে যেই পার্সেন্ট জিএসটিটা যখনই লাগছে জিনিসের দামটা বেশি দেখাচ্ছে, এইবার যখন লেনদেনের প্রক্রিয়া যখন চলে আসছে, তখন কিন্তু তুমি সেই নথিভুক্তর মধ্যে পড়ছো যে দেখো তাহলে তোমার এতক্ষণ ছাড় দিয়ে গেল যে এইখানে বিদেশ ভ্রমণে লাগবে না, ওইখানে লাগবে না, বাট তুমি টাকাটা তোমাকে তো কোথাও না কোথাও রাখতে হবে, সেই লেনদেন তো তোমাকে করতে হবে। তাহলে তুমি যখনই অ্যাকাউন্টের সাথে লেনদেন করছো 1 লাখ টাকার বেশি হলে কিন্তু তোমাকে সেই ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হলো। তাহলে বুঝতে পারলে তো সিস্টেমটা কোথায় ঘুরিয়ে এলো। ব্যাস, এখানে বলছে এর আগে কিছু ক্ষেত্রে 20 লক্ষ টাকা পর্যন্ত সীমা ছিল, এখন সরকার প্রত্যেকটি নগদের লেনদেনের হিসাব কিন্তু রাখতে চলেছে। ব্যাংকে ঘন ঘন নগদ লেনদেন করলে কিন্তু সাবধান। যারা দেখো, যাদের দুটো রকমের অ্যাকাউন্ট আমরা জানি, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক ব্যবহার করা হয়। এবং এই ব্যাংকিং এর জন্য বা যখনই বিশেষ কোনো লেনদেন হবে বা ঘন ঘন বেশ অনেকটা অ্যামাউন্ট ট্রানজাকশন হচ্ছে, তখন কিন্তু মানে সেটা কিন্তু সরকারের চোখ এড়াতে পারবে না। বীমা এবং বিনিয়োগের ক্ষেত্রে যারা কোনো রকম বীমা কোম্পানির সাথে যুক্ত হবে বা নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চাইছে, তাদের ক্ষেত্রে এই প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগে কিন্তু ছিল না। আগে কেবল 50,000 টাকার বেশি প্রিমিয়ামে কিন্তু প্যান কার্ড লাগতো, বাট এখন যে কোনো কোম্পানির সাথে, বীমা কোম্পানির সাথে কিন্তু অ্যাকাউন্ট খুললেই প্যান কার্ড বাধ্যতামূলক করা হলো। আর এখন টাকার অঙ্ক যাই হোক, প্যান কিন্তু বাধ্যতামূলক হয়েছে বীমার ক্ষেত্রে। বীমা খাতের মাধ্যমে কালো টাকাকেও বিনিয়োগ এখন বন্ধ করা হবে। তাহলে এই বীমার বিনিয়োগের একটা উদ্দেশ্য কি দেখলাম, যে বীমা খাতের মাধ্যমে যে কালো টাকা রয়েছে সেটার বিনিয়োগ কিন্তু বন্ধ করা হলো। নেক্সট বলছে
ওয়ান কার্ড সিস্টেমের পথে ভারত, মানে বুঝতেই পারছো এই যে আধার কার্ড, আমাদের ভোটার কার্ড, আমাদের প্যান কার্ড, এই আলাদা আলাদা ভাবে কোনো রকম কার্ড যাতে না লাগে সেই ওয়ান কার্ড সিস্টেমের পথে কিন্তু ভারত এগোতে চলেছে। এখানে জল অপচয় রোধ করতে হবে, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ডের সরি জাল পরিচয় রোধ করার জন্য কি বলছে, ভুয়ো প্যান কার্ড এবং আধার কার্ড ব্যবহার বন্ধ করতে হবে। এটা লক্ষ্য, ভারত সরকারের লক্ষ্য, এবং একজনের পরিচয় বা একক পরিচয় রাখতে হবে। অর্থনৈতিক প্রোফাইল এবং পরিচয় পত্রকে, আমার এই যে বললাম প্যান কার্ডটা অ্যাকচুয়ালি তোমার অ্যাকাউন্টের আইডেন্টিটি বোঝায়, আর আধার কার্ড তোমার পরিচয় পত্রের আইডেন্টিটি, তো সেই দুটোকে মার্চ করে একটাই উদ্দেশ্য হচ্ছে করা কার্ড। এবং নজরদারি বলছে বড় অঙ্কের লেনদেনে সরকারের পেনি নিগা, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা অনেক আগে থেকেই তোমরা শুনে আসছো, যে কি আগে মোবাইলের সাথে আধার কার্ড লিংক করানো হতো, এখন কিন্তু এটাও তোমরা শুনে নাও, যারা যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করবে না তাদের কিন্তু ইন ফিউচারে অনেক রকম সমস্যা হবে বা প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আবারও বলছি, যারা যারা এখনো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাওনি ঝটপট কিন্তু করিয়ে নেবে। যে ডেডলাইন পার হয়ে গেছে, শেষ পর্যায়ে রয়েছে বা পার হয়ে যাচ্ছে, এখন আর হাতে মার্চ মাস সময়টা রয়েছে, এখনো লিংক না থাকলে অবশ্যই কিন্তু যারা যারা এখনো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করাওনি অবশ্যই করিয়ে নেবে। কারণ 1 এপ্রিল 2026 থেকে নতুন নিয়মগুলি কার্যকর হতে চলেছে। আর এখানে যদি তোমার লিংক না করানো থাকে তাহলে কিন্তু তোমার কার্ড বন্ধ হয়ে যাবে, মানে কার্ড ওটা ভ্যালিড থাকবে না। প্যান বা আধারের লিঙ্কিং এখন ইচ্ছা খুশি নয়, এটাকে অপরিহার্য করা হয়েছে, মানে বাধ্যতামূলক, তোমাকে এটা করতেই হবে। আর নিয়ম না মানলে কি হবে, অ্যাকাউন্ট ফ্রিজ, মানে তোমার সেই অ্যাকাউন্ট নাম্বারের যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে, টাকা জমা বা আর তোলা যাবে না। জরিমানা, নিয়ম লঙ্ঘনে বড় অঙ্কের পেনাল্টি দিতে হতে পারে, লেনদেনে বাধা, বড় কেনাকাটা বা বিনিয়োগ কিন্তু তোমার আটকে যাবে। তুমি যদি মনে করো আমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের সাথে আমি আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে সবকিছু লেনদেন করব, বলে রাখি তোমার অ্যাকাউন্টে যদি ফ্রিজ হয়ে যায় তুমি আর কোনো রকম লেনদেনই কোনো কার্ডের দ্বারাই করতে পারবে না। গেল। তো এক নজরে কোথায় ছাড় আর কোথায় কড়াকড়ি, আমরা একটু এটার একটা ছোট্ট ভার্সন দেখে নিই। সেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকার বেশি হলে এখন সেখানে প্যান কার্ড অনিবার্য। আর নগদ লেনদেনে যেখানে 1 লক্ষ টাকার বেশি হলেই তাদেরকে প্যান কার্ড কিন্তু মানে দেখাতে হবে। হোটেল ভ্রমণ 1 লক্ষ টাকার বেশি হলে প্যান কার্ড অনিবার্য। আর সম্পত্তির ক্ষেত্রে 20 লক্ষ টাকার বেশি যদি তোমার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসে লেনদেন, সেক্ষেত্রে প্যান কার্ড অনিবার্য। আর এই ক্ষেত্রে কি বলছে, যে বীমার ক্ষেত্রে এটাও বলে দিলাম, বীমা কিন্তু সব ক্ষেত্রে প্যান এখন বাধ্যতামূলক করেছে। আর অ্যাকাউন্টে অর্থাৎ আধার কার্ডের সাথে যদি তোমার প্যান কার্ড লিংক না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টকে ফ্রিজ করা মানে ফ্রিজ করা হবে। তো আশা করছি তোমরা পুরোপুরি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে যে আসল কি কি কাজ তোমাদের করণীয় রয়েছে, যারা যারা এখনো করনি, আর আপকামিং 1 এপ্রিল থেকে কি কি নিয়ম লাগু হতে চলেছে। তো অনেক ধন্যবাদ যারা যারা পুরোপুরি ভিডিওটা দেখলে, তোমাদের অনেক ধন্যবাদ। আর বলে রাখি, তোমরা যদি আমাদেরই কোনো রকম এক্সামের প্রিপারেশন যারা ধরো নিচ্ছ, তাদের যদি মনে হয় যে তোমরা এসএসসি এক্সাম, যেটা আমাদের আপকামিং জানো প্রত্যেকেই, এসএসসির মধ্যে আমাদের এমটিএস, এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল এর মতো এক্সাম যদি মনে করো তোমরা তার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের টেক্সট বুকের সুপার পাস কিন্তু একদম সুপার ডুপার হিট। তো তুমি কিন্তু আমাদের সুপার পাসের মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে আরো জোরদার করতে পারো। রয়েছে তোমাদের জন্য রেলওয়ের এক্সাম, যেখানে ইন 2 to 3 months এর মধ্যে কিন্তু তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি এ সমস্ত এক্সাম গুলো হতে চলেছে। তো তার জন্য যদি তোমাদের মনে হয় তোমরা একটু নিজেদের প্রিপারেশনটাকে আরো জোরদার করতে চাও, আমরা কিন্তু রয়েছি অলওয়েজ সাথে। এখন আমাদের কিন্তু ব্যাংকিং এক্সামও সাপোর্ট করতে চলে এসেছে। আর ইউপি, বিহারের এক্সাম থেকে শুরু করে আমাদের স্টেটের সমস্ত রকম এক্সাম কিন্তু তুমি আমাদের এই সুপার পাসের মাধ্যমে, আলাদা করে কোনো এসএসসির একটা ব্যাচ, রেলওয়ের একটা ব্যাচ, কোনো প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র কি করবে, সুপার পাস নিলে সমস্ত ব্যাচ অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, স্টাডি নোট পেয়ে যাচ্ছ, পিওয়াইকিউজও কিন্তু পেয়ে যাচ্ছ। আর পাচ্ছ মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট। কত মক টেস্ট দেবে, দিয়ে শেষ করতে পারবে না। আর আরো আসছি,
সেখানে তুমি যদি মনে করো ৩ মাসের জন্য প্রিপারেশন নেবে, আমাদের কিন্তু ভ্যালিডিটির উপরে ডিপেন্ড করে টাকা। কারণ তোমার যদি সেই ভ্যালিডিটিটা ৩ মাসের থাকে তাহলে তোমার প্রাইস পড়বে 429। তোমার ভ্যালিডিটি যদি 12 মাসের থাকে তাহলে কিন্তু পড়বে 1399, এবং যদি থাকে 18 মাসের তাহলে কিন্তু 1799। এবার তুমি ঠিক করো তুমি ঠিক কতটা সময়ের জন্য প্রিপারেশন নেবে। যারা বেসিক থেকে তারা অবশ্যই 1 বছরের প্রিপারেশন নেবে। আর এই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপেও মেসেজ করে জিজ্ঞেস করতে পারো বা কল করে নিতে পারো। যদি তোমাদের কোন রকম সুপার পাস রিলেটেড যে কি আছে এর মধ্যে আমি কি কি পাবো সেটার জন্য ফোন করে নিতে পারো। আর আমাদের কিন্তু এখন রয়েছে সিলেকশন নাও রিফান্ড পাও, অর্থাৎ তুমি যদি এখন এই টাকা দিয়ে কোনো ব্যাচ নাও তারপরে কিন্তু চাকরি পাওয়ার পরে তুমি সেই টাকাটা পুরোপুরি ফেরত পেতে চলেছো। আর হ্যাঁ, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 1 টাকা। তোমাদের 429 টাকা খরচ করার আগে আমরা তোমাদেরকে আরো একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ? সেটা হচ্ছে এই 1 টাকা। 1 টাকা দিয়ে তুমি আমাদের অ্যাপ থেকে স্টাডি করো, তুমি 50টা মক টেস্ট দাও, যা ইচ্ছে তোমার কোনো দরকারি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তুমি সেটাকে ডাউনলোড করতে চাও সব করতে পারবে, কিন্তু শর্ত একটাই, 2 দিনের ভ্যালিডিটি থাকবে। তারপর যদি মনে হয় তোমার যে না তুমি কন্টিনিউ করবে না, তুমি অটোপেটা অফ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে পেমেন্ট করছো, ফোন পে হোক বা গুগল পে, সেখান থেকে অটোপেটা অফ করে দেবে। আর কুপন কোড কিন্তু ইউজ করবে NITI, এই কুপন কোডটা অবশ্যই ইউজ করো। লিংক এই ভিডিও ডেসক্রিপশনেই থাকবে, অথবা আমাকে মেসেজ করলেও আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো। ঠিক আছে? আর আমি তোমাদের কিন্তু যারা যারা আমাকে এখানে এই ভিডিওর মধ্যে দেখছো বলে রাখি, ঠিক প্রত্যেকদিন সকাল 7:30টায় এই টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে আমার রেগুলার সিএর ক্লাস হয়, প্লাস তোমাদের আমি বায়োলজিও পড়াই। ঠিক আছে? তো চলো, এখানের ভিডিওটা এখানেই আমি রাখছি, এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই একজন নাগরিক হিসাবে এই সমস্ত ইনফরমেশন তোমাদের রাখা উচিত। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক বানতা হ্যায়। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।